আচ্ছা, ওখানে ওদের একটা সংগঠন রয়েছে, কি সংগঠন? আরএসএস সংগঠন, ঠিক আছে। ওখানে প্রত্যেকদিন, হ্যাঁ, আমরা যখন আমাদের ওখান থেকে মাঝি বৌজি গেলে, ঠিক আছে, ওখান থেকে হেঁটে যদি বোরকা পড়ে যায়, জয় শ্রীরাম জয় শ্রীরাম এইসব স্লোগান ওঠে ওখানে। নিজে আমার মা ওখান থেকে বোরকা পড়ে যাচ্ছে একদিন, ওই খালপাড়ে, ওখান থেকেই যেতে হয় ভাঙড়ে, যাচ্ছে, হঠাৎ 4-5টা ছেলে দাঁড়িয়ে উঠে জয় শ্রীরাম বলে গার দিকে হুঁকে আসছে, ঠিক আছে। এই সবগুলো ওখানে হয়। ভাঙড়ে আক্রান্ত মীর ওমর ফারুকের সাথে দেখা করল এসডিপিআইয়ের প্রতিনিধি দল। গত শুক্রবার রাতে আরএসএস সদস্যদের হাতে আক্রান্ত হয়েছিল মীর ওমর ফারুক নামে এক 23 বছরের যুবক। ভাঙড়ের এই আক্রান্ত যুবকের অভিযোগ, শুক্রবার রাতে গাড়ি নিয়ে ফিরছিল, তখনই তার পাশের গ্রামের কিছু লোক তার গাড়ি দাঁড় করিয়ে গরু চুরির অপবাদ দিয়ে তাকে বাঁশ এবং রড দিয়ে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করে। এরপরে আজ রবিবার এসডিপিআইয়ের একটি প্রতিনিধি দল সেই আক্রান্ত যুবকের সঙ্গে দেখা করে। আক্রান্ত যুবক মীর ওমর ফারুকের সাথে দেখা করে তাকে যাবতীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে যেদিন মমতা ব্যানার্জি বসলেন, সেই দিন আমরা পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে হয়তো গুজরাটের মানুষ বিজেপির যে অত্যাচার, যে জুলুম সহ্য করেছে, উত্তরপ্রদেশের মানুষ বিজেপির যে অত্যাচার, যে জুলুম সহ্য করেছে, হয়তো পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে সেই অত্যাচার, সেই জুলুম সহ্য করতে হবে না। হয়তো উত্তরপ্রদেশে যে একের পর এক মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, সেই ঘটনা হয়তো পশ্চিমবঙ্গে আর ঘটবে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, গত 2-3 মাস থেকে আমরা একের পর এক দেখছি যে সাউথ 24 পরগনা যে জেলা, সেই জেলায় একটার পর একটা এইরকম ঘটনা ঘটতেই চলেছে। কদিন আগে আমরা দেখেছি বাসন্তীতে রফিকুল লস্কর নামের একটা ছেলেকে সেখানে পিটিয়ে মারা হয়েছে। পরেই হাফিজুল লস্করকে পিটিয়ে মারা হয়েছে ক্যানিংয়ে। তারপরে গত পরশুদিন আবার পুনরায় পিটিয়ে মারার ঘটনা ঘটলো, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ভাঙড়ে। আমরা জানি যে ভাঙড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা বিধানসভা, সেই বিধানসভাতেও একটা মুসলিম ছেলে, তার কোনো অপরাধ নাই, তার একটাই অপরাধ, সে নামে একজন মুসলমান, শুধু মুসলমান হওয়ার অপরাধে তাকে পিটিয়ে মারা হয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। 7 জন মিলে তাকে পিটিয়ে মেরেছে কে? সে হচ্ছে সন্তু মণ্ডল, পিতা সুশীল মণ্ডল বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অথচ পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবেদন করছি যে অন্যায় এই জুলুমের অবসান হোক, দোষীরা উপযুক্ত শাস্তি পাক, দোষীদের উপযুক্ত শাস্তি হোক। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে দোষীদেরকে তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এসডিপিআর রাজ্য সম্পাদক AKM গোলাম মোর্তজা বলেন, দক্ষিণ 24 পরগনায় আরএসএস এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। প্রথমে বাসন্তীতে পিটিয়ে খুন, তারপর ক্যানিংয়ে এক মুসলিম যুবককে মিথ্যা অভিযোগে গণপ্রহার এবং ভাঙড়েও একই ঘটনা ঘটিয়েছে। তারা রাজ্যে আতঙ্ক ছড়াতে চাইছে, কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করছে না, যা আমাদের জন্য অত্যন্ত চিন্তার। এই ঘটনা বারবার ঘটছে, তাই রাজ্যবাসীর কাছে আবেদন যেন সমস্ত মানুষের বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্যুরো রিপোর্ট, NBTV।